আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 48তম বিসিএস প্রিলি অংশ ইংলিশ পাঠের প্রশ্ন সমাধান। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখে এখানে বলতেছে ডক্টর ফাস্টাস ইজ এ ফাস্টাস হলো একটা পারমালোর লেখা একটি ট্র্যাজেডি। তাহলে এটা একটা কি এ ট্র্যাজেডি। 2 নম্বরে বলতেছে জন কিটস রোড। আচ্ছা, জন কিটস রোড অড অন এ গ্রেসিয়ান আর্ট। 3 নম্বর কোশ্চেনে বললো দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, হু ডিড দ্য ওয়ার্ক এটাকে কি করতে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে বলতেছে। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হলে যদি হু থাকে, হুর ক্ষেত্রে আমাদের কি বসে বাই হোম বসে। আচ্ছা, বাই হোম বসে, যেহেতু এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর অক্সিলিয়ারি ভার্ব তারপরে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, সেজন্য অক্সিলিয়ারি ভার্ব এখানে ওয়াজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমাদের গ নাম্বারটা আমাদের সঠিক। আমাদের এখন 4 নম্বর এক্সাম্পলটা দেখি। 4 নম্বর এক্সাম্পল বললো শি সাকসেডেড ড্যাশ হার গুড ওয়ার্ক। আচ্ছা, এখন এখানে আমাদের একটা দেখতেছি এখানে কি হার আছে। আচ্ছা, হার সাথে এটা কি এর একটা পজিটিভ ফর্মে আছে। আমাদের সাবজেক্টিভ ফর্ম কি সি। যেহেতু এখানে পজিটিভ ফর্ম আছে সেহেতু আমরা জানি প্রিপোজিশনের পর সাধারণত কি পজিটিভ ফর্ম হয়। তাহলে এখানে আমাদের বিকজ অফটা বসালে আমাদের সেন্টেন্সটা ঠিক হয়। তাহলে বিকজ অফ শি সাকসেডেড বিকজ অফ হার গুড ওয়ার্ক। 5 নম্বর আমরা দেখি। 5 নম্বর বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা একটু ঘ নম্বরে দেখতেছি হি রিসেম্বলেস। আচ্ছা, হিজ ফাদার। তো আমাদের সাধারণত রিসেম্বলেস এটার পর আমাদের প্রিপোজিশন বসে না, সেজন্য আমাদের ঘ নাম্বারটা রাইট। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি রিসেম্বলেস এর পর প্রিপোজিশন আছে, সেজন্য এগুলো রাইট না। আচ্ছা, আমরা 6 নাম্বারটা দেখি। এখানে বলছে হু কম্পোজ প্যারাডাইস লস্ট। আচ্ছা, এখন এটা হলো একটা জন মিল্টনের একটা ইপিক। এটা কি জন মিল্টনের ইপিক, তাহলে ঘ নাম্বারটা রাইট। আমরা এখন 7 নং কোশ্চেনটা দেখি। এখানে বলতে হোয়াট ইজ দ্য মিনিংস অফ প্রেস লিভ। আচ্ছা, প্রেস লিভ এটার অর্থ হলো তো বিনা অনুমতিতে ছুটি কাটানো। তো আমাদের এখানে ঘ নাম্বার রাইট, এখানে লিভ উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে ছুটি কাটানো। এখন 8 নম্বরটা দেখি শি ওয়ার্ক হার্ড, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, শি ওয়ার্কস হার্ড। আচ্ছা, এখানে আমরা জানি যদি ভার বা অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে, যেটা যেমন হার্ডটা মডিফাই করতেছে কাকে ওয়ার্কসটাকে, আমরা জানি ভার্ব এবং অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করা হয় সেটা হলো অ্যাডভার্ব। তাহলে আমাদের খ নাম্বারটা রাইট। 9 নাম্বারটা দেখি। এখানে বললো দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড স্পেকটিকুলার। আচ্ছা, এখন আমরা জানি স্পেকটিকুলার অর্থ হলো দর্শনীয় বা চোখ জুড়ানো। তা আমাদের দর্শনীয় বা চোখ জুড়ালো, আবার ব্রেথ টেকিং অর্থও আমাদের কি চোখ জুড়ানো। তাহলে আমাদের গ নাম্বারটা রাইট। 10 নম্বরটা দেখি হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই। আমরা সাধারণত জানি অর এন্ড এইসব শব্দগুলো যদি আমাদের কোনো শব্দের মাঝে থাকে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের ঘ নাম্বারটা রাইট। তো আমরা 11 নম্বরটা দেখি। আমাদের এখানে বলছে চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ। আচ্ছা, চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ, এটা হলো চার্লস ডিকেন্স হলো একজন কি নোবেলিস্ট। আর আমাদের 12 নঙে বলতেছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। আমরা যদি অ্যাজ ওয়েল এস থাকে, আমরা জানি সব বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল এস থাকলে আমাদের দুটো সাবজেক্ট থাকলে আমাদের প্রথম সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের ভার্বটা বলবে। আমাদের দ্বিতীয় আমাদের সাবজেক্টের উপর আমাদের হবে না। তাহলে আমাদের প্রথম সাবজেক্টটা কি হি। তো হির সাথে আমরা জানি হির সাথে সবসময় কি ভার্ব কি হয় থার্ড পারসন, যেহেতু সিঙ্গুলার হি তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইজটা আমাদের রাইট। তাহলে খ নাম্বারটা হলো আমাদের রাইট। আমরা 13 নংটা দেখি। বলছে দিস বুকস ড্যাশ মি। আচ্ছা, দিস বুকস এটা একটা কি প্লুরাল না? আচ্ছা, সাবজেক্টের থার্ড পারসন প্লুরাল হয়, ভার্বটাও কি আমাদের প্লুরাল হবে। তো আমরা এগুলো দেখতে সবগুলো সিঙ্গুলার ভার্ব, এগুলো সিঙ্গুলার ভার্ব। আমরা প্লুরাল ভার্ব এখানে পেলাম বিলং। বিলংটা হলো কি প্লুরাল ভার্ব, তাহলে বিলং টু হবে।
আচ্ছা, তারপর এখানে বলছে কোনটি অশুদ্ধ বানান। আমাদের সবগুলো এখানে শুদ্ধ বানান। ঘ নাম্বারটা এখানে বললো, এখানে দেওয়া আছে কি গ্যাস্ট্রিটিয়া। এটা গ্যাস্ট্রিটিয়া, এটা কিন্তু ভুল বানান। এটার সঠিক বানান হলো গ্যাস্ট্রাইটিস। এটা হবে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হলো আমাদের, আমরা তো জানি পাকস্থলীর যে প্রদাহ, বা আমরা বলি না গ্যাস্ট্রিকের সমস্যা, ওই জিনিসটাকে বলতেছে আর কি। তারপর 15 নংটা আমরা দেখি, এখানে বললো ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডেট। এখানে যেহেতু ড্যাশ দিয়ে শুরু হলে, তাহলে এখানে অবশ্যই বাক্যের সাবজেক্ট হিসেবে আমাদের ইনফিনিটিভ বা জিরান্ড বসতে পারে। তো এখানে আমরা ইনফিনিটিভ ফর্ম পাচ্ছি, যেমন টু হেল্প, এটা তো এখানে আমাদের টু হেল্পটা হবে ক নাম্বার রাইট। তো আমরা 16 নংটা দেখি, এখানে বললো লর্ড অফ দ্য ফ্লাইজ ওয়াজ রিটেন ব্লাইন্ড। তাহলে এটা লেখছে কে উইলিয়াম গ্লোডিং। তাহলে আমাদের ঘ নাম্বারটা হলো আমাদের রাইট। আমরা 17 নং অ্যান্সারটা দেখি। আমরা 17 নংটা একটু দেখি, যেখানে বলছে ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম। আচ্ছা, এখানে টু দ্য প্রবলেম হবে, কারণ কোনো কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা টু বসে, আমরা জানি কোনো কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে টু হবে, কারণ টু দ্য প্রবলেম আমাদের ঘ নাম্বারটা রাইট। 18 নম্বর দেখি, হোয়াট ডাজ দ্য আইডম টেক সামওয়ান টু টাস্ক মিন্স। আচ্ছা, টেক সামওয়ান টাস্ক, এটার অর্থ হলো আমাদের কাউকে তিরস্কার করা। টেক সামওয়ান, তাহলে কাউকে তিরস্কার করা হলে তাহলে কি হবে, টু রিবিউক সামওয়ান, আমাদের ঘ নাম্বারটা রাইট। আচ্ছা, তারপর আমাদের 19 নং বললো চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, কারেক্ট স্পেলিং বলতেছে রিপিটেশন, আমাদের রিপিটেশনটা হলো আমাদের কারেক্ট স্পেলিং, আমাদের ঘ নাম্বারটা রাইট। আমাদের 20 নংটা দেখে, এখানে বললো আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল। তো আমাদের এখানে এখানে দেওয়া আছে লাভ, লাভের পরে কি আছে রিডিং, রিডিং বুক। তো এখানে যেহেতু কি এখানে রিডিং যুক্ত আছে, কন্টিনিউয়াস আছে, তারপরে এন্ড আছে, তাহলে পরেরটাও তো অবশ্যই আমাদের কন্টিনিউয়াস হবে, প্লেইং, আমাদের ঘ নাম্বারটা রাইট। তারপর আমরা 21 নং দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে বলছে চুজ দ্য কারেক্ট, আবার ঘ নাম্বারটা দেখি, হোয়ার ওয়ার ইউ বর্ন। কারো জন্মগ্রহণ সম্পর্কিত বাক্য বুঝালে পাস্ট টেন্স হয়, সেজন্য আমাদের যেহেতু পাস্ট টেন্স, সেজন্য এটা ওয়ারটা হলো আমাদের পাস্টে আছে, সেজন্য হোয়ার হোয়ার ইউ বর্ন, ঘ নাম্বারটা আমাদের রাইট। তো আমাদের আমাদের ইংলিশ পার্টে 21টা প্রশ্ন ছিল। তো আমরা 21টা প্রশ্নের সমাধান সলিউশন করলাম। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।